বড় একটা মাছের মাথা দেখলেই মনটা চায় যেন একটু খাই, তাই না? সেটা একটু মনে হয় কি রেসিপিটা করা যায়, সেটা একটা ভাববার বিষয় রয়ে যায়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আমি এখানে কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে। অনেক বড় একটা কাতলা মাছ, এটা নদীর মাছ আর কি। আর এতটাই টেস্টি লেগেছে কি আর বলবো। হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, এটা আমি একটু ভেজে নেব। আর এই কাতলা মাছের মাথাটা কিন্তু আমি মুগের ডাল দিয়ে রান্না করব। অনেকে অনেকভাবে রান্না করে থাকেন, তো আমি যেভাবে রান্না করি সেটা আপনার সাথে শেয়ার করব। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে দেওয়ার পরে একটু ভালোভাবে মেখে নিচ্ছি। আমার ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন প্লিজ। আপনাদের সাবস্ক্রাইবের মাধ্যমে কিন্তু আমাকে অনুপ্রেরণা যোগাবে। আর আমাকে সাবস্ক্রাইব করে এই পর্যন্ত যারা এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে। আর সবসময় আপু আর ভাইয়ারা আমার সাথে এভাবে থাকবেন। মাছের মাথা আর কানের সাইডটা কিন্তু কড়া ভাজিনি, একটু হালকা করে ভেজে নিয়েছি। আর আমার কাছে মনে কড়া ভাজলে সেটা আরেক রকমের লাগবে, একটু জুসিনেসটা নষ্ট হয়ে যায়। এক মুঠ পরিমাণের মতো কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর শুকনো গরম মশলা দিয়ে দিচ্ছি, তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আবার এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হাফ চা চামচের মতো। এখানে আর কি একটু অল্প অল্প করে দিব, আর বেশি দিব না। এরপরে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো হাফ চা চামচের মতো। পানি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের মতো, একটু কষায় নেব সেই জন্য। আর এখান দিয়ে আমার পাখি ডাকছে আর কি। এরপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো ধনিয়া গুঁড়া। আর এখানে এক বাটি পরিমাণের মতো মুগের ডাল নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছিলাম। এরপরে কষানোর মধ্যে দিয়ে দিচ্ছি, একটু ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথা। দিয়ে দেওয়ার পরে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি পানি, একটু আন্দাজ মতোই পানি দিতে হবে। পানিটা দিয়ে দেওয়ার পরে একটু ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে দিচ্ছি। আমি এখানে ভয়েস দিচ্ছি আর আমার পাখিটা এখান থেকে আমাকে টুটুটু করে ডাকছে। তারপর ঢাকনাটা ঢেকে দিচ্ছি। ঢেকে দেওয়ার পরে যখন ঘন একটা ঝোল আসবে তখন ঢাকনাটা তুলে নিচ্ছি। এটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে। বেশি নরম করব না ডালটা, বেশি নরম করলে কাদা কাদা মানে কেমন যেন হয়ে যায়, একটু আস্তে আস্তে চেয়ে চেয়ে থাকবে আর কি, যাকে বলে। এরপরে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া, আমার হোমমেড গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো। এরপরে দিয়ে দিচ্ছি ধনে পাতা নামানোর আগে। ব্যাস, আমার রান্নাও শেষ। গরম গরম ভাতের সাথে খেয়ে নিন কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, ধন্যবাদ।